আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মমনুল বার্ডস। আমার এই পাখির খামারে কিছু পুরাতন খাঁচা ছিল। পাখি অনেকটা বৃদ্ধি হয়েছে। শীতের মধ্যে যেহেতু পাখিরা তাদের একটু উষ্ণ জায়গা দেওয়ার জন্য কিছু ব্যাপার-স্যাপার ছিল। যে কারণে আমি আমার পাখির নতুন যে খাঁচাটা আমি বানাইছিলাম সেই পাখির খাঁচাটা সেটআপ দিয়েছি এবং যে পুরাতন খাঁচাটি ছিল আমি সেই খাঁচাটা বের করে দিয়েছি। পাশাপাশি আমার যে এই সাইডে যে পাখির খাঁচাগুলা ছিল এদিক সেদিক হয়ে আমি সেগুলা একসঙ্গে করে আমি বাচ্চাগুলা চেষ্টা করছি এই সাইডে রাখার, এবং যেগুলো আমার ব্রিডিং পেয়ার, যেগুলো মাস্টার পেয়ার, যেগুলো দিয়ে আমি ডিম বাচ্চা করি, যেসব পাখিগুলা ব্লাড লাইন ভালো আমার খামারে, সেগুলো আমি এখানে রেখেছি। আপনাদের সাথে একটু পরিচয় করায় দিই। আমার এই জোড়া পাখি থেকে আমি এর আগে ব্রিড করেছিলাম। ব্রিড করানোর পরে আমি এই ৪টি বাচ্চা পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ ৪টি বাচ্চাই বেঁচে গিয়েছিল এবং প্রতিটা বাচ্চাই পাল হয়েছে, মানে হেভি পাল। তাদের যেমন হয়েছে বডি, তেমনি ওদের ফিটনেস, কালার মাশাআল্লাহ সবগুলো অনেক সুন্দর। এবং আমি এই জোড়া পাখির কথা বলি। এই জোড়া পাখি আমার বাসারই পাখি ছিল, বাচ্চা আমি কিনেছিলাম। এই জোড়া পাখি থেকে আমি সর্বপ্রথম এর আগে ব্রিড করাইছিলাম। তখন ও ৪টি ডিম পেড়েছিল। যেহেতু একদমই নিউ অ্যাডাল্ট পাখি ছিল, সে পাখি জোড়া আমার ৪টি ডিম পেড়েছিল এবং ৩টি বাচ্চা হয়েছিল পাখিগুলার। কিন্তু তারা বুঝে উঠতে পারে না যে পাখি খাওয়াতে হয়। আসলে প্রথমবার সেহেতু পাখিগুলো একটি বাচ্চা বেঁচে ছিল, বাকি ৩টি মারা গিয়েছিল। তো এবারও আমি আমার ব্রিডিং এ দিয়েছি। অলরেডি হাড়ির মধ্যে পাখিগুলো আছে। এই পাশের পাখি জোড়াও আমার ব্রিডিং পেয়ার। আশা করি ইনশাল্লাহ কালকের মধ্যে আমি বক্স লাগাই দেবো। এই পাশের পাখি জোড়াতে আমার ৫টা ডিম পেড়েছে পাখি। এটাও আমার ব্রিডিং পেয়ার। এবার নতুন পাখি এই জোড়া আমার ডিম দিবে। ইনশাল্লাহ আমি হয়তোবা কাল পরশুর মধ্যে এই জোড়ার জন্য আমি বক্স দিয়ে দেবো। নিচের এই জোড়া দেখতেছেন, আমি নিচের এই জোড়া পাখিও কালকে বক্স দিয়ে দেবো। এবারে আমি ব্রিডিং করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে আমার পাইনঅ্যাপেল কুনুর ছিল, এই পাইনঅ্যাপেল কুনুর জোড়া আমি খুবই ভালোবাসতাম। সেই পাইনঅ্যাপেল কুনুর জোড়া আমি নিচে রেখেছি। আসলে ওদের বড় জায়গা লাগে, বড় স্পেস লাগে, কিন্তু আমার রুম ছোট হওয়ার কারণে আমি এর মধ্যে রেখেছি। পরবর্তীতে এবার গরমে তাদেরকে ব্রিডিং করাবো। এই জোড়া পাখি নিউ অ্যাডাল্ট, এদেরকেও আমার গরমে ব্রিডিং করাতে হবে। এই জোড়াও নিউ অ্যাডাল্ট, এদেরকেও আমি এই ৩ মাস আরো পরে ব্রিডিং করাবো। আমার এই অ্যালবিনো জোড়া অনেক অ্যাক্টিভ এবং খুবই সুন্দর পেয়ার। ইনশাল্লাহ এটাও আমি আরো ২ থেকে ৩ মাস পরে ব্রিডিং করাবো, যাতে পাখিদের গ্রোথ এবং তাদের বডি যাতে ঠিক থাকে। এই জন্য আমি একটু লেটে ব্রিড, মানে তাদেরকে ব্রিড করাবো। আসলে পাখিদের বাচ্চা অবস্থায় ব্রিডিং করালে পাখিদের নানান ধরনের সমস্যা হয়। পাখিরা অল্প বয়সে যদি পাখিকে ব্রিড করানো যায় বা পাখিকে ডিম বাচ্চা করানো যায়, তাহলে পাখিগুলার আর বডি ফিটনেসও ভালো থাকে না, পাশাপাশি বাচ্চাও তারা ভালোভাবে দিতে পারে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে আমার এই খামারে আমার একটি পরিত্যক্ত অবস্থায় আমার এই সুন্দর অ্যাকোরিয়াম ছিল। আজকে আমি আমার পরিবারের সবাই একসঙ্গে একটু পরিশ্রম করে আমি এই অ্যাকোরিয়ামটাও আমার পাখির ঘরে নিয়ে এসে রেখেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। অবশ্য ৩টি আমার এখানে মাছ আছে। ইনশাআল্লাহ আমি ২-১ এর মধ্যে আরো কিছু ভালো জাতের কিছু মাছ নিয়ে আসবো। এই তো ছিল আমার আজকের মোটামুটি এই পাখির ব্লগ। তো সকলকে ধন্যবাদ। সকলে আমার জন্য দোয়া করবেন। এইবার যাতে আমার পাখিদের ব্রিডিং করায় যাতে একটা ভালো রেজাল্ট করতে পারি, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।